যারা যারা সিএইচএসএল ফর্ম ফিল আপ করেছিল 2025-এর জন্য, তো টায়ার 1-এর এক্সাম স্টার্ট হওয়ার আগে এসএসসির তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমরা নিজের ইচ্ছে মতো সেলফ স্লট সিলেকশন বলা হচ্ছে এটাকে, নিজের ইচ্ছে মতো একটা স্লট বুকিং করতে পারবে। এবং এই স্লট বুকিংয়ে কী হবে না, তোমরা নিজেদের ইচ্ছে মতো কোন ডেটে, কোন টাইমে, কোন সেন্টারে এক্সাম দেবে সেটা তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে। তার জন্য কী করতে হবে, এসএসসির ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মাই অ্যাপ্লিকেশনে যাবে। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যে 10+2 দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, 10+2 লেখা আছে, এখানে যাবে। এখানে যাওয়ার পর এই দেখো লেখা আছে সিলেক্ট সিটি, এক্সাম ডেট অ্যান্ড শিফট। তো এটা যখন তুমি ক্লিক করবে তারপর তোমাদের এখানে একটা এরকম ডেট সিলেক্ট করতে বলবে। দেখো নিচে লেখা আছে ডেট অফ এক্সামিনেশন, এটা সিলেক্ট করতে বলবে। এইখানে যখনই ক্লিক করবে এখানে তোমাকে বিভিন্ন ডেট শো হবে, সেটা অক্টোবর মাসের ডেট শো হবে। এবং যে ডেটগুলো তোমার ফাঁকা থাকবে সেই ডেটগুলোর মধ্যে তুমি ক্লিক করবে। সেই ডেটগুলো অনুযায়ী তোমার কোন সেন্টারে, মানে সেই ডেট অনুযায়ী কোন সেন্টারে কোন শিফটে কী ফাঁকা আছে সেগুলো তোমাকে শো করবে। যেমন দেখো এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে এখানে একজন দেওয়া হয়েছে 24/10/2025-এ একজন নিয়েছে। এবং তারপর যখন তুমি এখানে যেমন 24/10/2025 সিলেক্ট করে গেট স্লট ডিটেলস ক্লিক করেছে, তখন সে তার নিজের ইচ্ছে মতো যে চয়েসগুলো দিয়েছিল, 3টে স্টাডি সেন্টার মানে 3টে এক্সাম সেন্টার সিলেক্ট করেছিল, সেই 3টে এক্সাম সেন্টারের মধ্যে তাকে শো করবে যে সে কোনটা নিতে চায়। এখানে দেখো 3টে এক্সাম সেন্টার তাকে শো করবে। এখানে সিলেক্টেড মানে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল আছে। যখনই সেই ডেটে পার্টিকুলার কোনো সেন্টারের ডেট ফুল হয়ে যাবে, মানে স্লটগুলো ফুল হয়ে যাবে, তখন এখানে নট অ্যাভেলেবেল দেখাবে। এইখানে যেহেতু এর সিলেক্টেড দেখাচ্ছে 3টে এক্সাম্পলে, এই যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছি সেটা দেখো সব করে সিলেক্ট দেখাচ্ছে, মানে 3টে স্টাডি সেন্টার সে নিয়েছিল, যে ফিল আপ করছে সেই 3টে স্টাডি সেন্টার নিয়েছিল। 3টে স্টাডি সেন্টারেই 24 তারিখে অ্যাভেলেবেল আছে এবং সে যে কোনো শিফটেই নিতে পারে, যে কোনো স্টাডি সেন্টারে, মানে এক্সাম সেন্টারে। মানে তুমি নিজের ইচ্ছে মতো একটা ডেট সিলেক্ট করবে, যে ডেটগুলো ওখানে শো হবে যে ওই ডেট ফাঁকা আছে, সেই ডেটটা যখন সিলেক্ট করবে তখন সেই ডেট অনুযায়ী তোমরা যে 3টে এক্সাম সেন্টার নিয়েছিলে সেই এক্সাম সেন্টার ওয়াইজ তোমরা যে 3টে এক্সাম সেন্টার নিয়েছিলে সেই এক্সাম সেন্টারগুলো শো করবে। এবং সেই এক্সাম সেন্টারে 3খানা করে শিফট থাকবে, সেই শিফটগুলোর মধ্যে কোন শিফটটা অ্যাভেলেবেল আছে নেই সে তোমাকে এখানে শো করবে। তো ধরো একই ডেটে একই সেন্টার হয়তো কেউ নিচে, অনেকজন নিচে, এবং একই শিফট সবাই বারবার সিলেক্ট করছে। তো যখন সেই সেন্টারে সেই শিফটটা ফিল হয়ে যাবে তখন সেটা নট অ্যাভেলেবেল হয়ে যাবে পরের জনের জন্য। তো তোমরা তাড়াতাড়ি করবে, এটা ফিল আপ করে নেবে। এটা লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ, এই মাসে 28 তারিখ, 28শে অক্টোবর। তো 28শে অক্টোবরের পর এটা আর সিলেক্ট করা যাবে না। তো নিজেদেরকে সিলেক্ট করে নিতে হবে। এটা প্রথমবার হচ্ছে, তো নিজেরা সিলেক্ট করে নেবে। যদি কোনো অসুবিধা হয় পাশে সাইবার ক্যাফেতে যাবে। বুঝতে না আরেকটা জিনিস বলছি, যখনই তোমরা এখানে সিলেক্ট করবে, দেখো এখানে যেমন দেখানো হয়েছে, এখানে এই যে সিলেক্ট করছে KKR বলে যে সেন্টারটা নিয়েছিল, এটা সাউথের কোনো সেন্টার, সে এই প্রথম শিফটটা নিয়েছে, মর্নিং শিফটটা যখনই সে সিলেক্ট করেছে, সিলেক্ট করার পর দেখো তার মোবাইল এবং মেলে একটা ওটিপি গেছে। যে কোনো একটা ওটিপি, মোবাইলের বা মেলের ওটিপি যখনই সেখানে সাবমিট করবে এবং ভ্যালিডেট করবে তখন এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং সে যখন নেক্সট বার এটা করতে যাবে, ধরো আবার সেকেন্ড বার এটা করতে হবে, তখন তাকে দেখাবে যে এটা অলরেডি সাবমিট হয়ে গেছে, সে আর সাবমিট করতে পারবে না।